এবার পাকা ঘর পাবেন সবাই। আবেদন করলেই পাবেন 1,20,000 টাকা, সঙ্গে টয়লেট বানানোর জন্য পাবেন 12,000 থেকে 14,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, যদি আপনিও এখনো অবধি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পেয়ে থাকেন, কিংবা আপনি যদি নতুন করে এই প্রকল্পে আবেদন করতে চান, অথবা প্রথম কিস্তির টাকা পেলে দ্বিতীয় কিস্তির জন্য যদি অপেক্ষা করে থাকেন, তাহলে আজকের আপডেটটি মূলত আপনার জন্য জানা অত্যন্ত দরকার। কিভাবে আপনি এই প্রকল্পে আবেদন করবেন, কিভাবে হবে সার্ভে, জিও ট্যাগিং কিভাবে করাবেন, বেনিফিশিয়ারি লিস্টে আপনার নাম আছে কিনা কিভাবে দেখবেন, আজকের ভিডিওতে আবাস যোজনা 2.0 এর A to Z গাইড সহজ ভাষায় আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দেবেন। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PMAY এর মূল উদ্দেশ্য হলো যেসব পরিবারের এখনো নিজস্ব পাকা বাড়ি নেই, তাদের সরকারি সহায়তায় বাড়ি নির্মাণ বা কেনার সুযোগ করে দেওয়া। বর্তমানে এই প্রকল্পের দুটি অংশ রয়েছে, PMAY গ্রামীণ এবং PMAY আরবান 2.0। এখন প্রশ্ন হলো, কারা তাহলে আবেদন করতে পারবেন এই প্রকল্পে? সাধারণভাবে আবেদনকারীর পরিবারের নামে পাকা বাড়ি থাকা যাবে না, আধার কার্ড থাকতে হবে এবং সরকারের নির্ধারিত অন্যান্য যোগ্যতার শর্ত কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। যদি আগে একই ধরনের কেন্দ্রীয় আবাসন প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন, তাহলে নতুন করে আর সুবিধা পাবেন না। আবেদনের সময় সাধারণত আধার কার্ড, ভোটার কার্ড বা পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, মোবাইল নম্বর, ঠিকানার প্রমাণ এবং প্রয়োজন হলে জমি সংক্রান্ত নথি জমা দিতে হবে। আবেদন করার আগে সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নেবেন। নাম, আধার নম্বর বা ব্যাংকের তথ্য ভুল থাকলে আবেদন আটকে যেতে পারে। অনেকেই মনে করেন আবেদন জমা দিলেই কাজ শেষ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সার্ভে। সরকারি কর্মীরা আপনার বাড়িতে এসে যাচাই করবেন সত্যিই আপনার পাকা বাড়ি নেই কিনা এবং আবেদনপত্রে দেওয়া তথ্য সঠিক কিনা। এরপর আসে জিও ট্যাগিং। এই প্রক্রিয়ায় বাড়ির জিপিএস লোকেশন এবং ছবি সরকারি রেকর্ডে আপলোড করা হয়। এর মাধ্যমে প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখা হয় এবং একই বাড়ির জন্য একাধিক আবেদন রোধ করা সম্ভব হয়। তাই সার্ভে বা জিও ট্যাগিং এর সময় উপস্থিত থাকার চেষ্টা করবেন। আবেদন করার পর নিয়মিত নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন। সেখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড, আন্ডার ভেরিফিকেশন, সার্ভে পেন্ডিং, জিও ট্যাগিং পেন্ডিং, অ্যাপ্রুভড অথবা রিজেক্টেড এর মতো স্ট্যাটাস দেখতে পাবেন। প্রতিটি স্ট্যাটাসের আলাদা অর্থ রয়েছে। শুধু আবেদন করলেই হবে না, চূড়ান্ত যাচাইয়ের পর যাদের নাম বেনিফিশিয়ারি লিস্টে প্রকাশিত হবে তারাই কিন্তু আর্থিক সহায়তা পাবেন। তাই সময়ে সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে নিজের নাম চেক করবেন। মনে রাখবেন, আধার কার্ডের সঙ্গে তথ্য না মিললে, একই পরিবারের একাধিক আবেদন করলে, ভুল ব্যাংক অ্যাকাউন্ট দিলে, সার্ভে বা জিও ট্যাগিং সম্পূর্ণ না হলে আবেদন কিন্তু বাতিল হতে পারে। আবেদন অনুমোদিত হলে টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তাই আবেদন করার আগে নিশ্চিত করবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে, আধার লিঙ্ক আছে এবং ডিবিটি সক্রিয় রয়েছে। কোনো সমস্যা হলে দালালের কাছে না গিয়ে শুধুমাত্র PMAY এর অফিসিয়াল পোর্টাল, স্থানীয় পঞ্চায়েত কিংবা পুরসভা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আপনারা কি PM আবাস যোজনা 2.0 এর আবেদন করেছেন নাকি এখনো আবেদন করার পরিকল্পনা করছেন? আর যদি আপনি দেখতে চান কিভাবে অনলাইনে নিজের ফোন থেকে সরকারি পোর্টাল থেকে আবেদন করতে হয়, তাহলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আমরা নতুন একটা ভিডিওর মাধ্যমে আবেদন করার বিস্তারিত স্টেপ দেখিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সরকারি প্রকল্পের নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে টেক শেয়ারিং অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।